কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে দুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কার আদেশে গাছে পাকে তাল। কথা বলেন ঠিক কিনা? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রসে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব যিনি মরিচের মধ্যে ঝাল দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একজন আল্লাহ রাব্বুল আলামিন যিনি আখের মধ্যে রস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবারের জন্য এমন ভাবে সিস্টেম করেছেন, গরু ছাগল হাঁস মুরগি ময়লাযুক্ত খাবার খেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানকে এমন ভাবে হেফাজত করেছেন মানুষ যেন ময়লাযুক্ত নাপাক খাবার যেন না খেতে পায়। এই মুখটা যেহেতু পবিত্র, এই পবিত্র মুখটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের সুনাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবান এই জন্য দিয়েছেন যাতে মানুষগুলো কুরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জবান এমন একটা মূল্যবান এমন একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, জবান নামক নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, সুতরাং তোমরা এই কুদরতি নিয়ামত জবান দ্বারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন গুণগান করো। বলুন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, এমন একজন মায়ার রব যিনি পৃথিবীর মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন ভাবে সৃষ্টি করার মধ্যে ক্ষুদ্রতম নির্ভেজাল কোনো ভয় নাই। মানুষের সৃষ্টির মধ্যে নির্ভেজাল কোনো রকম ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মানুষের জবানটাকে সৃষ্টি করেছেন। এবার আসা যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি তোমাদের এই জবানটাকে এবং জিহ্বা, অর্থাৎ তোমাদের যে জিহ্বা আছে, তোমরা যদি তোমাদের জবান অথবা জিহ্বাকে যদি হেফাজত করতে পারো, আর 2 নম্বরে যদি তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমাদের 2টা জিম্মাদারি দিলাম। 1 নম্বর হলো তোমাদের জবান অথবা জিহ্বা, 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই 2টা জিনিসকে যদি তোমরা হেফাজত করে চলতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। কেমন ভাবে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন?
বলে মানুষের জবানটা হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা জিনিস। অর্থাৎ এই জবান দিয়ে কোরআন কারীম তেলাওয়াত করতে হয়, এই জবান দ্বারা জিকির আজকার করতে হয়। অর্থাৎ সর্ব অবস্থায় সর্বদাই সবখানে গুণগান করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হচ্ছে লজ্জাস্থান। হে যুবক যুবতীরা, তোমরা যেই করো না কেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থান এমন একটা জিনিস, কাল কিয়ামতের ময়দানে এই লজ্জাস্থান এবং জবানের কারণে হাজার হাজার কোটি কোটি নারী এবং পুরুষ জাহান্নামে হয়ে যাবে। বলতেছিলাম জবান এমন একটা মূল্যবান জিনিস। পৃথিবীর মানুষ, তোমরা এই জবান দ্বারা মানুষের গীবত করিও না, মানুষের চগলখড়ি করিও না। এই জবান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় একটা বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভারতের মধ্যে একটা বস্তি ছিল, বস্তির মধ্যে একটা ফ্যামিলি ছিল। এই ফ্যামিলির লোকেরা এতই ভালো মানুষ ছিল যে তাদেরকে সবাই সম্মানের ক্ষেত্রে বলতো বিসমিল্লাহ ফ্যামিলি। অর্থাৎ ভারতের হিন্দুস্তানের মধ্যে মুসলিম পরিবারের দিকে একটা গোত্রের লোক ছিল। অর্থাৎ ভারতের মধ্যে এক এলাকা ছিল, ওই এলাকার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। এরা এতটাই ভদ্র মানুষ ছিল, এতটাই ভালো মানুষ ছিল, মানুষের গীবত করতো না, মানুষের শিকায়ত করতো না, সর্বদাই মানুষের ভালো চাইতো, মানুষের ভালো করতো। এমনকি সর্ব অবস্থায় সালাম কালাম আদব আলবিশ্বাস করতে চলতে মানুষ তাদেরকে এতটাই সম্মানের চোখে দেখা শুরু করলো। দেখতে 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 তাদের সকলের নাম দিল এলাকারবাসী যে এই ফ্যামিলির লোকদের নাম হচ্ছে বিসমিল্লাহ ফ্যামিলি। এরা খুব ভালো ফ্যামিলির লোক। কিন্তু দেখেন, যতই ভালো হই না কেন, আমরা যতই হাজি বুঝি হুজুর টুজুর খেজুর হই না কেন, মানুষ হুজুরদেরকেও আজকে দেখতে পারে না। ঠিক অনুরূপ ভাবে ওই বিসমিল্লাহ ফ্যামিলির যে লোকটা ছিল, এলাকার মধ্যে কিছু খারাপ লোক ছিল। এরা চিন্তা করলো যে বিসমিল্লাহ যে ফ্যামিলিটা আছে, ওই ফ্যামিলির লোকগুলা তো জুতের না, সুতরাং তাদের নামে একটা মিথ্যা রটানো দরকার, তাদের নামে একটা মিথ্যা অপবাদ দেওয়া দরকার। এইভাবে ওই দুষ্ট লোকেরা ওই বিসমিল্লাহ ফ্যামিলির লোকদের ব্যাপারে কি মানুষের মাঝে বলে বেড়াতো, মানুষের মাঝে বলে বেড়াতো যে শোনো, ওই বিসমিল্লাহ ফ্যামিলির যে লোকেরা আছেন, ওই ফ্যামিলির মধ্যে যে সন্তান আর মেয়ে আছে, এরা খুবই খারাপ। এরা নিজে ভাই বোনেরা জিনা করছে, ওরা অবৈধভাবে জন্ম দিছে। এইভাবে একটা মিথ্যা ঘটনা ওই দুষ্ট লোকেরা এলাকার মানুষের মধ্যে লুকা 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 মানুষের মাঝে বলতো। এবার যখন বিসমিল্লাহ ফ্যামিলির লোকেরা চিন্তা করলো সর্বনাশ, আমাদের এরকম মিথ্যা ঘটনা কিভাবে তারা আমাদের জন্য অপবাদ দিল, আমরা চাই না এরকম মিথ্যা অপবাদ গ্রহণ করতে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, কিছু দুষ্ট লোকেরা আমাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছে, তাদের আপনি আপনার ওসিলে আপনার উপর ছেড়ে দিলাম, আপনি তাদেরকে দেখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহ ফ্যামিলির লোকদের জন্য যারা এইরকম মিথ্যা ঘটনা করে বেড়াইতেছিল, তখন একদিন দেখা গেল যেই সমস্ত লোকেরা ওই বিসমিল্লাহ ফ্যামিলির লোকদের নিয়ে মিথ্যা ঘটনা করে বেড়ালো, হঠাৎ একদিন দেখা গেল ওই দুষ্ট লোকের ছেলে এবং মেয়ে নিজেরাই নিজেদের সাথে জিনা করে অবৈধভাবে সন্তান জন্ম দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা বুঝাইতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা একজন মানুষ আর একজন মানুষের গীবত করিও না, একজন মানুষ আর একজন মানুষের শিকায়ত করিও না। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি একজন আর একজনের শিকায়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ঘরের মধ্যে হলেও লাঞ্ছিত করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম বন্ধুগণ, আপনারা কখনো অন্যের শিকায়ত করবেন না, অন্যের গীবত করবেন না, সর্ব অবস্থায় নিজেকে হেফাজত করবেন।